আসসালামু আলাইকুম। এই একটু আগেই বৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার পরে আমার এই যে গোবর এখানে রাখছি, গোবরের মধ্যে দেখেন কত পরিমাণে পোকা। এই পোকাগুলো বাইর হয়ে গেছে, পোকাগুলো বাইর হয়ে আসতেছে। হ্যাঁ, এই যে গোবর থেকে পোকা, কি পরিমাণ পোকা। এই পোকাগুলা বাইর হয়েছে কারণ আমার এই গোবরের মধ্যে আমি যে ফিড খাওয়াই গরুকে, এই ফিটের উচ্ছিষ্টাংশ থাকে। এই উচ্ছিষ্টাংশ থাকার ফলে ওই যে ভুট্টার গুঁড়া, এই দেখেন ভুট্টার গুঁড়ার অংশগুলো থাকে। হ্যাঁ, ফলে এখানে মাছিদের একটা খাদ্য থাকি যায়। এই জন্য মাছি প্যারেট পোকা এখানে আসিয়া ডিম পেড়ে যায়। হ্যাঁ, এই ডিমগুলা থেকে লার্ভার সৃষ্টি হয়। এই লার্ভাগুলাই আপনাদের দেখাইতেছি যে আমি আর একটা প্রজেক্ট বাড়াবো এখানে। সেটা হচ্ছে যে দেশি মুরগির একটা ফার্ম করব। পুরা জায়গাতেই এই যে পোকাগুলা। এখন আমি যদি দেশি মুরগির ফার্ম করি, ফার্ম করে এই গোবরগুলোর উপরে ছেড়ে দেই, শুধু গোবরগুলোর উপরেই যদি আমি ছেড়ে দেই, তাহলে আমার আর কোনো খাদ্য দেওয়া লাগবে না। বিনা খাদ্যে আমার দেশি মুরগি লালন পালন করতে পারবো ইনশাআল্লাহ। দূর থেকেই দেখেন যে কত পরিমাণে যে ফুলের মতো দেখতেছেন, সবগুলাই এইগুলা পোকা। আর এইখানে যে একটু আগে পানি ফালাইছে, ওই কাঁচা গোবর ফালাইছে, কাঁচা গোবরের মধ্যে দেখেন যে খাদ্যর যে কণা, এগুলো সব রয়েই গেছে। এই যে খাদ্যর কণা, আমি যদি দেশি মুরগির ফার্ম করি, এগুলা কুড়ি করে খাইবে। দেশি মুরগির জন্য প্রচুর পরিমাণে খাদ্য আমার এখানে মজুদ আছে। হ্যাঁ, শুধু আমার উদ্যোগটা গ্রহণ করতে হইবে ইনশাআল্লাহ। এর পরের স্টেপেই আমাদের হবে, মানে পরের প্রজেক্টটাই হবে দেশি মুরগির প্রজেক্ট। কারণ দেশি মুরগির প্রজেক্ট এগুলো কিন্তু সব মাছির লার্ভা, মাছি, এগুলো সব মশা মাছির লার্ভা, এগুলো সব মশা মাছির লার্ভা। এগুলো কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রচুর পরিমাণে এটা ক্ষতিকর। হ্যাঁ, তো এটা আমাদের রোধ করতে হলে অবশ্যই আমাদের দেশি মুরগির ফার্ম করতে হবে, কারণ এগুলা প্রোটিন জাতীয়, মুরগির জন্য এটা প্রোটিন জাতীয় খাদ্য। তো এটা ইনশাআল্লাহ আমরা এখন দেশি মুরগির ফার্ম করব একটা।
দেশি মুরগি নাইলে সোনালী মুরগি ফার্ম করব। তো আপনারা যারা গরু এইভাবে লালন পালন করেন, গরুরে ফিড খাওয়ান, তারাও দেশি মুরগি ফার্ম করতে পারেন। দেশি মুরগির ফার্ম করলে আমরা অবশ্যই লাভবান হব ইনশাআল্লাহ। ওই যে ঘাস বাড়ির ওই সাইডে প্রচুর পরিমাণে পোকা, ওই যে লার্ভা হয়েছে। তো গরুর ফার্মের পাশাপাশি কিন্তু আমি মুরগি ফ্রি পালতে পারবো। মুরগি পালার জন্য মুরগির মেইন খরচ হচ্ছে ফিড খরচ, মানে খাদ্য খরচ। এই খাদ্যটা আমি ইনশাল্লাহ ফ্রি পাবো, আমার ফার্মে আমি ফ্রি পাবো। তো আমাদের বায়োগ্যাসের পরে, কেঁচো সারের পরেই আমাদের পরের প্রজেক্ট হচ্ছে দেশি মুরগি পালন। দেশি মুরগিতে আমরা দেশি মুরগি নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। তো দেশি মুরগি পালন করলে ইনশাআল্লাহ আমরা এটা ফ্রি পালতে পারবো, কোনো রকম খাদ্য খরচ ছাড়াই। এগুলো সব পোকা, দূর থেকে দেখেন এগুলা আমার গোবর এখানে ফালাই। তো এগুলো গোবরের সাইডে প্রচুর পরিমাণে পোকা আছে, পুরা আইলটাতেই পোকা, ছোট ছোট পোকা। তো সবাই দোয়া রাখবেন, ইনশাল্লাহ আমরা এরপরেই দেশি মুরগির প্রজেক্ট নিয়ে কাজ করব, নিয়ে আসতেছি আপনাদের অর্গ্যানিক মুরগির মাংস এবং অর্গ্যানিক ডিম খাওয়ানোর জন্য আমরা দেশি মুরগির প্রজেক্ট করতেছি ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।